প্রথমে আবির খেলা হতো, তারপরে কি হতো গোবর জল গুলিয়ে কাদার মধ্যে সবাই গড়াগড়ি খেতাম। আমি উৎসব পালন করি না, আমি জানি না, সত্যি বলছি একদম। যেরকম ছোটোবেলায় খেলতাম এখনও সেভাবেই খেলি, সবাই মিলে রং খেলা, তারপরে আড্ডা দেওয়া। তখন আমরা সেই ন্যাড়া পড়া হতো, হ্যাঁ, দোল পূর্ণিমার আগের দিন আবির খেলা হতো, রং মাখামাখি, কাদা মাখামাখি, এগুলো অনেক মিস করি। বসন্ত উৎসব, দোল মানে একটা খুশির আবেগ, যে সবাই মিলে একসাথে, মানে ছোটোবেলাটা ফিরে পাওয়া। সবাই আমরা আনন্দে মেতে উঠি এবং রং লাগিয়ে মনের যতই দুঃখ থাকুক সেটা সব ভুলে আমরা এই বসন্ত উৎসবে সবাই আনন্দ করি একসাথে। বসন্তে যেমন প্রকৃতি শিমুল পলাশ কৃষ্ণচূড়াতে চারিদিক সেজে ওঠে, তেমন আমরাও কিন্তু বিভিন্ন রঙে সেজে উঠি। আর এই দোল উৎসবের সাথেই আমাদের রয়েছে বিভিন্ন স্মৃতি। এখনও যেরকম আমরা দোল উৎসবকে সানন্দের সাথে উদযাপন করি, তেমন ছোটোবেলায়ও আমাদের বিভিন্ন স্মৃতি যা আমাদের মনে দাগ কেটে যায়। আজ তাই নিয়েই কথা বলবো জনগণের সাথে। আপনাদের কাছে দোল উৎসব মানে কি? আমার কাছে বসন্ত উৎসব দোল উৎসব কিছুই না, দূরের মানুষকে আপন করে নেওয়া। আর এই দিনটা সত্যি বাঙালির কাছে একটা উদ্দীপনা। আর আমি নিজে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের কাছে বসন্ত উৎসব মানে একটা অন্য রকম। যাই হোক, অনেক বছর ধরে বসন্ত উৎসব বন্ধ আছে, এটা একটা খুব দুঃখের ব্যাপার। কিন্তু বসন্ত উৎসব শুধু তো উৎসব নয়, এটা একটা মানুষের আপন, মানে দূরের মানুষকে আপন করে নেওয়া, এটা আমার কাছে এটাই মনে হয়। আর এই দিনটা শুধু শুধু গোটা বাঙালির কাছে না, পুরো গোটা দেশের কাছে একটা মানে গৌরবময় একটা উৎসব। ছোটোবেলায় যেমন ন্যাচারালি আমরা অনেক বন্ধুরা জল মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে খেলতাম, এখন তো সেটা আর আগে যেমন আমাদের বাবা মারা ফ্রি ছেড়ে দিত, এখন তো মারা বাচ্চাদের ফ্রি ছাড়েই না। সেটা একটা মনে করি যে এখনকার বাচ্চারা সেটা উপভোগ করতে পারে না, আমরা যতভাবে উপভোগ করেছি তারা ততটা পারে না। দোল উৎসবটা আমার খুব পছন্দ, স্পেসিফিকলি কিছু কারণের জন্য আমি বসন্ত উৎসব কালকে আমি দোল খেলতে পারি না, দোল উৎসবের দিন, তো বাকি দিনগুলো আমি এনজয় করি। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে। একটু সেটাই যে ছোটো করে আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করে নিতেন। কি শেয়ার করব? শেয়ার করার মতো বলতে গেলে ছোটোবেলায় আমরা যখন ভাই বোনরা সবাই একসাথে ছিলাম, এখন তো সবাই বড় হয়ে গেছি, কর্মসূত্রে সবাই আলাদা, বিবাহ হয়ে গেছে, সবাই আলাদা থাকি। তখন আমরা সেই ন্যাড়া পড়া হতো, হ্যাঁ, দোল পূর্ণিমার আগের দিন আবির খেলা হতো, রং মাখামাখি, কাদা মাখামাখি, এগুলো অনেক মিস করি। দোল মানে একটা খুশির আবেগ, যে সবাই মিলে একসাথে, মানে ছোটোবেলাটা ফিরে পাওয়া। এখন আমরা চাকরি বাকরি সব কিছুতে ইনভলভ হয়ে গেছি। ছোটোবেলাটা মানে ছোটোদের দেখে সেটা দেখে শেখা যে বড় হয়েও কাজ বাজের ছেড়ে নিজেকে কিছুতে ইনভলভ করা যায়। ছোটোবেলার এমন কোনো স্মৃতি যেটা খুব মিস করো এখন এসে? স্কুল থেকে দোল, কোচিংয়ের থেকে দোল, বা ছোটোবেলার যেই কোনো রকম একটা মুহূর্ত, সেইখানের জিনিসগুলো মিস করা হয়। রিউনাইটেড উইথ দ্য ফ্রেন্ডস। এমন কোনো স্মৃতি এখন মিস করো ছোটোবেলায় এই হোলি? না, যেরকম ছোটোবেলায় খেলতাম এখনও সেভাবেই খেলি, সবাই মিলে রং খেলা, তারপরে আড্ডা দেওয়া, একরকমই আছে। আমি তো গ্রামে মানুষ, আমার ওখানে কেমন হতো, প্রথমে আবির খেলা হতো, তারপরে কি হতো গোবর জল গুলিয়ে কাদার মধ্যে সবাই গড়াগড়ি খেতাম। এটা আমার মনে আছে। সব শেষে জামা কাপড়গুলো ছিঁড়ে গিট বেঁধে পুরো লম্বা করে টানিয়ে দেওয়া হতো। তো এগুলো কি এখন মিস করা হয়? মারাত্মক মারাত্মক মিস করি। তো আবার যদি ছোটোবেলায় ফিরে যেতে পারো? আমার থেকে সুখী কেউ বেশি হবে না, অন গড পরমাই দিব্যি, আমার থেকে খুশি কেউ বেশি হবে না।